الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سورة النساء আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক ভূমিকম্প হওয়ার পরও আমাদেরকে সুস্থ রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ দেখা আমার জীবনের ভূমিকম্প, শ্রেষ্ঠ ভূমিকম্প এটা, এবং সবচেয়ে বড় ঝাঁকুনিওয়ালা, সবচেয়ে বড় তেজওয়ালা, সবচেয়ে কঠিন ভূমিকম্প আমার বুদ্ধির বয়স থেকে নিয়ে পর্যন্ত আমি প্রথম দেখলাম। এত জোরে সোরে ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাই। আপনারা কেউ দেখছেন কিনা আমার জানা নাই। আল্লাহ যে আমাদেরকে এখনও হেফাজত রেখেছেন, আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, বলে আলহামদুলিল্লাহ। ভূমিকম্পর একটা স্বভাব আছে, ভূমিকম্পর একটা জাত আছে। সেটা হলো আপনি যেখানে বসে আছেন এটা ফাঁক হবে, মাঝখানে আপনি ডুবে যাবেন। এটা হলো ভূমিকম্পর স্বভাব। এই স্বভাব দিয়ে আল্লাহ ভূমিকম্প সৃষ্টি করেছেন। ভূমিকম্প মানেই হলো যে জায়গাতে আপনি আছেন এই জায়গাটা গর্তর মতো নিচে কুয়ার মতো চলে যাবে। এবং এইভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন সামুদ জাতিকে। আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন কি দিয়ে? এই ভূমিকম্প দিয়ে। আল্লাহ যে আমাদেরকে এখনও এই বিপদে ফালান নাই, বলেন আবারও আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে বিশ্বনবীর মুজিজা। মুজিজা শব্দের অর্থ হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে কারিশমা, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো নবী রাসূলের পক্ষেও সম্ভব ছিল না। যেইটুকু মুজিজা, যেই কারিশমাটুকু আল্লাহ ওই নবী এবং রসুলকে দিতেন, ওই নবী রসুল ওইটুকুই তারা প্রকাশ করতে পারতেন। এর নাম হচ্ছে মুজিজা। আর এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন এজন্য প্রত্যেক নবীকে তাদের নবুয়ত এবং রসুলকে তাদের রিসালাতটাকে অকাট্যভাবে প্রমাণ করার জন্য অলৌকিক কিছু কারিশমা আল্লাহ প্রত্যেক নবীকেই কোনো না কোনো একটা মুজিজা দিয়ে আল্লাহ তার নবুয়ত এবং রিসালাতকে প্রমাণিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি তাকাই আমাদের নবীর তার কিছু মুজিজা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করব। পরিশেষে দ্বিতীয় খুতবায় এই ভূমিকম্প নিয়ে দুই একটা কথা বলি, আমরা খুতবা ইতি টানব বলে আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর যতগুলো মুজিজা আছে মনে রাখবেন বিশ্বনবীর মুজিজা হলো দুই ধরনের। কিছু মুজিজা হলো যেটা স্থায়ী, আজীবন থেকে যাবে, আর কিছু মুজিজা হলো উনি জীবিতকালে যা ছিল তা এখন আর নাই, উনি চলে গেছেন, মুজিজাগুলো নিয়েও চলে গিয়েছেন, ওইগুলো অফ।
তার যতগুলো জীবিত থাকা অবস্থায় যতগুলো মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কিছু কারিশমা, কিছু অলৌকিক ঘটনা আল্লাহ দিয়েছিলেন, সেগুলো কিছু নিয়ে গিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় মুজিজা সেটা হচ্ছে পবিত্র আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এটা একটা জীবন্ত মুজিজা। কেন মুজিজা? আল্লাহ পাক ওই সময়ে প্রসিদ্ধ এবং প্রখ্যাত যেই কবিরা ছিল, যারা আরবি কবিতা গাইডলাইন করত এবং আরবি কবিতা দিয়ে মুসলিমদেরকে গালি দিত, মুসলমানরা জবাব দিতে পারত না। ওই সময়ে বিখ্যাত বিখ্যাত আরবি নাশিদ যারা বলতো, কবি যারা বলতো, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেটা হলো ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, হে কাবার, হে মক্কার এবং কুফাররা, তোমরা শুনে রাখো, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কোরআনের মতো একটা কিতাব তোমরা নিয়ে এসে দেখাও দেখি। বলেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। ও হে মক্কার কুফাররা, শুনে রেখো, যদি তোমরা আমার এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসতে না পারো, তাহলে মনে রেখো, আমি অবশ্যই বলে দিচ্ছি, তোমরা কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসা কত দূরের কথা, একটা আয়াত পর্যন্ত তোমরা নাজিল করতে পারবে না। কোরআন তো দূরের কথা, একটা সূরার মতো একটা সূরা নিয়ে আসো, একটা আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসো, আমি বলে দিচ্ছি ওয়ালান তাফআলু, কখনই তোমরা এটা পারবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওই সময়ের কাফের মুশরিক এবং বিখ্যাত কবিদেরকে বলেছেন। ফাত্তাকুন নার, অতএব তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এমন জাহান্নাম, যে জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল। সেটা কি? তিনি হাত দিয়ে কোনো লোহা ধরলেই সেটা মোমের মতো গলে পড়ে যেত। সুবহানাল্লাহ। এটাকে দিয়ে উনি প্রাচীর বানাতেন, কোনো একটা দেয়াল বানাতেন, যা করার দরকার, উনি লোহাতে হাত স্পর্শ করলেই লোহা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওই মুজিজাও তার এখন বন্ধ, মুজিজা আর নাই। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বলেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে, তোমার ডান হাতে ওটা কি? মূসা বলেছিল, হিয়া আসাই, হে আল্লাহ, এটা আমার লাঠি, আহুস্যু বিহা আলা গনামি ওয়া তাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়ে ভর দিয়ে আমি চলি এবং লাঠি দিয়ে আমি ছাগলের পাতা পাড়িয়ে দেই, ছাগলকে পাতা আমি গুছাইয়া দেই, গাছ থেকে ছাগলের পাতা পাড়ি এই লাঠি দিয়ে। ও ফিহা মারিবু উখরা, এই লাঠির মধ্যে আরও অনেক উপকার আমার আছে। আল্লাহ তাআলা বলেছিলেন, মূসা রে, তোমাকে আমি লাঠির মধ্যে যে মুজিজা দেব, তুমি কোনোদিন জানতে না লাঠির মধ্যে কি মুজিজা আছে। তুমি লাঠিটা ছেড়ে দিবে, যখনই ছেড়ে দিবে দেখবে বিশাল সাপ হয়ে যাবে, আবার ধরার সাথে সাথেই আবার সেটা লাঠি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও বন্ধ হয়ে গেল, আর কেউ লাঠি ছাড়লে কোনোদিন সাপ হবে না। ওই মুজিজা আল্লাহ মূসা নবীকে দিয়েছিলেন। এরপরে আসুন ঈসা নবীর দিকে। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো জন্মান্ধ, জন্ম থেকেই যারা
অন্ধ তাদের চোখ বোলায়া দিতেন, সাথে সাথেই আল্লাহ তার দৃষ্টি ফেরায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মরা প্রাণী যদি সামনে দেখতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ও হে প্রাণী আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়িয়ে যাও, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, কোনো মরা প্রাণীকে দাঁড়াইতে বললেই সে জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও দুনিয়া থেকে রহিত হয়ে গেল, দুনিয়া থেকে বন্ধ হয়ে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি পাহাড় থেকে পাথরের ভেতর থেকে উট বের করেছিলেন, নাকি করেন নাই? আল্লাহ তাকে পাহাড়ের ভেতর থেকে, পাথরের ভেতর থেকে একটা উজ্জ্বল, একটা গর্ভবতী উটনি, 10 মাসের একটা উটনি বের করে দেখিয়েছিলেন। কিন্তু যখন দাউদ অর্থাৎ যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার মুজিজাও আল্লাহ বন্ধ করে দিলেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত আমরা, যেই নবী চলে গিয়েছেন কিন্তু উজ্জ্বল মুজিজা আমাদের জন্য রেখে গেছেন, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন বন্ধ হবে না, কোরআনের রেওয়াজ কোনোদিন বন্ধ হবে না, কোরআনের রীতি কোনোদিন বন্ধ হবে না, কোরআনের আইন কোনোদিন বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবেই। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে? এরপরে দেখেন কোরআনের যেই মিল, যেই গাঁথুনি, এটা তো আপনারা পড়েন না বিধায় আপনাদের কাছে মজা লাগে না, যারা পড়েন তাদের কাছে মজা লাগে। একটা সূরাতুল ফাতিহা সবাই জানি না, একটু শেষের যেই হরফটা আছে ওই দিকে একটু তাকাবেন, ভালো করে তাকাইবেন। শেষের যে হরফ, প্রত্যেকটা আয়াতের শেষের হরফ, ওই দিকে একটু সকলেই খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষের নুনে কি আছে? সাকিন। আমরা কি পড়ি? সাকিন পড়ি। সেখানে এক আলিফ টানও দিতে হয়। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সবগুলো শেষে কি ইন 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 আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন এক আলিফ করে টান, সেটা জের দিয়ে এক আলিফ করে টান। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওয়ালাদ্দাল্লিন। কি সুন্দর গাঁথুনি, কি সুন্দর লালিত্য, কি সুন্দর মিল রেখে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা শামস, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। শুধু হা দিয়ে এত চমৎকার করে কোরআন নাজিল করেছেন যা তুলনার বাহিরে। বলেন সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। শেষে দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে খাড়া একটা জবর আছে, এক আলিফ করে প্রত্যেকটা আয়াতের শেষে টান দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে উজ্জ্বল মুজিজা এবং উত্তম কিতাব আর কিছু হতে পারে না। কবি নবীদ তিনি সূরাতুল কাউসার পাঠ করে বলেছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবদার হাযা লাইসা কালামুল বাশার। এই 3টি আয়াত পাঠ করে তিনি বলেছেন যে আমি সাক্ষী দিলাম, আমি যত বড়ই কবি হই না কেন, এটা কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এগুলো মানুষের পক্ষে সম্ভব নয়। যারা কবি, যারা লেখক, গায়ক, তারা কোনোদিন বলতে পারবে না, কোশ্চিন কালেও এই সাক্ষী দিতে পারবে না যে কোরআন মানুষের তৈরি। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কোনোদিন নিঃশেষ হবে? আপনি আপনার মসজিদে 500টা কপি আছে কোরআন, 500টা কপি আপনি পুড়ে ফেললেন, মনে করেন যে ময়লা হয়ে একেবারে 20 বছর আগের কোরআন, ছাপ নষ্ট হয়ে গিয়েছে, আপনি সেটা পুড়ে ফেলে মাটিতে পুঁতে রাখলেন। আপনার বিশ্বাস কি আর দুনিয়াতে কোরআন থাকলো না? এটা কি সত্য? এই আকীদা কি ঠিক হবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কারণ লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে বাংলার জমিনে, একজন নয়, দুইজন নয়, 20 লক্ষের ওপরে হাফেজে কোরআন আছে শুধু বাংলাদেশেই। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি 22 লক্ষ হাফেজ থাকে, তাহলে চিন্তা করেন গোটা বিশ্বে কত হাফেজে কোরআন আল্লাহ জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত বাবা মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে হাফেজে কোরআনকে পাঠিয়েছেন, যারা 30 পারা কোরআন সিনায় নিয়ে চলে, 30 পারা কোরআন যারা বুকে নিয়ে চলে, এই কোরআন কোনোদিন নিঃশেষ করতে পারবে না। কারণ এটা নবীর জীবন্ত মুজিজা। এই মুজিজা দিয়েই আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বনবীর প্রথম মুজিজা।